হচ্ছে শাফাতকে অ্যারেস্ট না করে বের হয়ে আসছে। কেন এরকম করলো তারা? আমি একটা মামলা করতে গেছি, ঠিক আছে? তো পুলিশের উচিত ছিল না যে মানে সাথে সাথে আমার মামলাটা রেকর্ড করার আর সাথে সাথে ক্রিমিনালদের ধরা? তারা কিন্তু সেটা করেনি। তারা কিন্তু তাদেরকে সুযোগ দিয়েছে যে পালিয়ে যাও। একটা মেয়ে কি কখনো চাবে যে তার নামের আগে ধর্ষিতা কথাটি উল্লেখ থাকুক? এটা আমি কিন্তু যাদের নামে মানে মামলা করেছি তারা কিন্তু অনেক প্রভাবশালী। তো আমার মধ্যে একটা ভয় থাকবে, যেহেতু তারা টাকা দিয়ে নাকি পরিস্থিতি কিনে ফেলেছে, তো আমার পিছনে মাফিয়া লাগিয়ে টাকা দিয়ে আমাকে মেরে ফেলছে বা আমার ফ্রেন্ডদেরকে মেরে ফেলছে কত। তো এটার জন্য আমি একটু মানে নিরাপত্তাহীনতায় ভুগছি, এটা আমি বলবো। মানে নিয়ে যাওয়ার পরে পিস্তল দেখিয়ে অনেক ক্ষয়ক্ষতি দেখিয়েছে। আমাদের চারজনকে কিন্তু আলাদা আলাদা রুমে আটকে রেখেছিল। পায়ে ধরে বসেছিলাম, এটা মানে পায়ে ধরে বসেছিলাম যাতে আমাদের সবাইকে ছেড়ে দেয়। আমাদেরকে সামান্য পানিটা পর্যন্ত খেতে দেয়নি, সামান্য পানিটা পর্যন্ত খেতে দেয়নি। ওরা আমাদেরকে অনেক হুমকি দিচ্ছিল। সমাজের অনেক মানুষের কাছে আমাদের অনেক উল্টাপাল্টা কথা বলছিল যে আমাদের ভিডিও দেখেছে, তারপরে বলেছে যে ওরা হচ্ছে যে রেইনট্রিতে এসব করছে, মানে কয়েক সব ওরা নিজেরাই কিন্তু বলেছে। আমরা কিন্তু চুপই ছিলাম, আমরা কিন্তু কিছু বলি নাই করতে, চেপে গিয়েছিলাম শুধুমাত্র লোক লজ্জার ভয়। ওই হোটেলে যখন আমরা গিয়েছিলাম, তো আমি আমার ফ্রেন্ডকে যে ভিডিও করতেছিলাম সেটা আমি দেখেছিলাম। আমি দেখেছিলাম যে ওই শাফাত তার ড্রাইভার বিল্লালকে বলছিল ওই রেইনট্রি হোটেলে যখন আপনি ঢুকবেন, তো ওই রুমটাতে রুমের আলমারি যেখানে যখন আপনি খুলবেন একটা কাচের মতন একটা জিনিস আছে, ওটা যদি আপনি হালকা করে খুলবেন আপনি ওয়াশরুমে কিন্তু সব দেখতে পাবেন। আর ওই ওয়াশরুমের ভিতর থেকে ওই বিল্লালদের ছিল সে ভিডিও করতেছিল। আর তারা সিসিটিভির ফুটেজ বা কেন দেখাচ্ছে না? একটা 4 স্টার হোটেলে তো মানে 3 মাস কিংবা 1 বছরের মতন ফুটেজ সংরক্ষণ করে রাখা হয়। যে ওই হোটেলের যে মাহির হারুন যে ওনার, ও কিন্তু শাফাতের ফ্রেন্ড ছিল। ও কিন্তু আসছিল উপর একটা ব্লুবেরি কেক নিয়ে, ও কিন্তু আমাদের সাথে দেখা করে গিয়েছে। মানে ওর বাবাকে বলে দিব বা পুলিশের হেল্প নিয়েও। তখন বললো যে আমি 20টা মার্ডার কেসের আসামি, আমি বাংলাদেশের মধ্যে 1 নম্বর স্মাগলার, এর জন্য স্বর্ণের ব্যবসা করতে পারছি। তারপরে বললো যে পুলিশের কাছে গেলে নাকি টাকা দিলে নাকি সবকিছু, ও নাকি টাকা দিলে সবকিছুই হয়। তারপরে বললো যে মানে মার্ডার কেসের আসামি হয়েই তো করে আমাদের সামনে আর কি দাঁড়িয়ে আছে। এভাবে বলতেছে যে আমি মার্ডার কেসের আসামি হয়েও আমি শাফাত আহমেদ তোদের সামনে দাঁড়িয়ে আছি, এভাবে কথা বলেছিল। রাষ্ট্রের কাছে ন্যায় বিচারের প্রত্যাশা করছে বনানীর একটি হোটেলে ধর্ষণের ঘটনার শিকার তরুণীরা। দোষীদের বিচার নিশ্চিতে পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয় নিয়ে অন্য আরেক তরুণীর সঙ্গে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি নাফিজা দৌলা। একটা মাস মানে ওরা আমাদেরকে কিরকম চাপের মুখে রেখেছে এটা মানে শুধু আমরাই জানি। তো ওরা যা হুমকি দিচ্ছে এখনো আমরা ভয়ে গেছি। ইভেন আমরা অনেকের মাধ্যমে শুনতেছি যে আমাদের পেছনে মাফিয়া লাগানো হয়েছে। তো এখন হুমকি দেয় নাই, কিন্তু আমরা এখনো অনেক ভয়ের মধ্যে আছি। আমি জানি যে কোনো টাইম আমাদের যে কোনো কিছু হতে পারে। আমাদের ফ্যামিলি ফার্স্টে বলেছিল যে ব্যাক অফ করতে, আমরা বলেছি যে আমরা মরে যাবো তাও ব্যাক অফ করবো না। কিন্তু দ্য থিং ইজ এখন যদি আমরা ব্যাক অফও করতাম বাধ্য হয়ে, তাহলেও আমাদের মরতে হতো। কারণ আমরা আমরা প্রথমেই যেতে চেয়েছিলাম। আমাদের বাকি 2জন যারা, তারা আমাদেরকে অনেক ডিমোটিভেট করে। তারা বলে যে হিসেবে কোনো লাভ হবে না। ওরা অনেক ভয় পাচ্ছিল যে কোনো লাভ হবে না, যে ওরা অনেক প্রভাবশালী, ওরা সবকিছু করতে পারবে এগুলো বলতেছিল। তো তারপরে আমরা দেখি যে কিছুদিন আগে আমাদের কিছু ফ্রেন্ড এসে বলে যে টিভিতে গিয়ে নাকি ওরা শুনে যে আমাদের কোনো ভিডিও আছে। তো তখন ব্যাপারটা জানতেছি যে আমরা চুপ করেই আছি, কিন্তু মানে ওরা নিজেরাই বলে বেড়াচ্ছে আমাদের নাকি ভিডিও আছে। এটা নাকি ওরাই বলে বেড়াচ্ছে যে আমরা খারাপ কাজ করতে গেছি, আমাদের ভিডিও আছে। তো ঘটনাটা যদি এইভাবে উল্টোভাবে ছড়ায় তাকে ভালো যে আমরা নিজেরাই এগিয়ে আসি, বলি যে আমাদের সাথে কি হয়েছে। বনানীতে ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত সাদমান শাকিব ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে মামলার এক বাদীর সঙ্গে কথা বলেছিলেন। সেই কথোপকথনও এসেছে আমাদের কাছে।